গোল্ডেন বয় ছিলেন, গোল্ডেন বয় সাকিব খান ঠিক এই মুহূর্তে বাংলাদেশের গোল্ডেন বয়। উনি যদি সাই ধরে সেটা শোনা হয়ে যায়, বিশ্বাস হচ্ছে না? হবে, বিপিএলটা শুরু হতে দেন। ইতিমধ্যেই তিনি বিপিএলে দল কিনছেন। অনেকেই চিন্তা করছেন যে বিপিএলে সাকিব খান যে দলটা কিনছেন সেই দলটা হচ্ছে ঢাকায় কিনবেন হয়তো বিপিএলে, এবং এটার নাম হতে পারে সুপার কিং ঢাকা, এই টাইপের কিছু একটা। তো সুপার কিং ঢাকা যদি আসে দল, এবং সেখানে সাকিব খান আসলে কী কী চমক আনবেন? প্রথম চমকটা হচ্ছে এই দলে হয়তো ক্যাপ্টেন থাকবেন সাকিব আল হাসান। তিনি সাকিব আল হাসানকে নেবেন। ডেফিনেটলি আপনি ধরে যান সাকিব খান যদি দল কিনেই ফেলেন, এবং শেষ পর্যন্ত উনি ঘোষণা যেহেতু দিয়েছেন উনি কিনবেন, কারণ হারল্যান্ডের মাধ্যমে কিনবেন, এবং সেটা আপনি স্পষ্ট আকারে ধরে নেন যে এবার বিপিএলে তিনি মাঠে থাকছেন। বাংলাদেশে এর আগে সাকিব খান ক্রিকেট অঙ্গনে তেমন মাঠে ওনাকে আমরা পাই নাই। সিনেমার প্রমোশনে যিনি আসেন না তিনি তো ক্রিকেটে আসবেন না, বাট যখন তিনি দল কিনবেন শাহরুখের মতো আসবেন। স্টেডিয়ামে আলাদা একটা ফ্লেভার দেখবেন, এবং সাকিব খান কিন্তু একা আসবেন না। সাকিব খান আসলে ওই দলের খেলা দেখতে অপু বিশ্বাস মাঠে আসবেন। সাকিবের সাথে না আসলেও তিনি আসবেন, আলোচনা হবে। বুবলি আসবেন, আলোচনা হবে। এবং সাকিব খান এই বিপিএলে যে দলটা কিনেছে এটার মধ্যে বড় বড় পাবলিসিটি আছে। সেটা হচ্ছে তিনি যেই ব্র্যান্ডের অ্যাম্বাসেডর বা ব্র্যান্ডের ম্যানেজিং ডিরেক্টর, সেটা হচ্ছে হারল্যান্ড, এবং হারল্যান্ডের বাংলাদেশের প্রথম একটা গ্রুপ, প্রথম একটা প্রমোশন করেছেন যেখানে বাংলাদেশের টপ ক্লাসের এমন কোনো অভিনয় শিল্পী নেই যাদেরকে উনি আনেন নাই। আপনি নায়িকা অঙ্গনে দেখেন যে বাংলাদেশে মেহজাবিন টপ এসেছে, তানজিন তিশা এসছে, কেয়া পায়েল এসছে, পূজা চেরি আসছে, আপনার পরিমণি আসছে, অপু বিশ্বাস আসছে, দেন হচ্ছে যে আপনার আসে নাই কে, আপনার দিঘি আসছে, ইমন আসছে, আপনার সাকিব আল হাসান গিয়েছে, আরও ক্রিকেটাররা গিয়েছে। মানে দ্যাটস মানে হারল্যান্ডের বিদ্যা সিনহা, মানে আমি কতজনের নাম বলবো, এই জন্য অনুষদ ফারিয়া সবাই এসছে। হারল্যান্ডের ইয়াটাই হচ্ছে যে বিজ্ঞাপন দিতে হবে। তো ওরা যদি ওদের প্ল্যাটফর্মে এত বিজ্ঞাপন দেয়, তাহলে আপনি চিন্তা করেন বিপিএলের মতো ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে, যেটা আসলে যে খেলাগুলো আসলে ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে আসলে সম্প্রচারিত হয়, এবং সেই খেলায় তারা তাহলে কী পরিমাণ বিজ্ঞাপন দিবেন, এবং কারা কারা মাঠে থাকবেন। প্রত্যেকটা খেলা এক একটা বিশ্বকাপের মতো জনপ্রিয়তা হবে হোমল্যান্ডে। সো দ্যাটস মিন সাকিব আল হাসান যদি সাকিব খানের সঙ্গে একই সঙ্গে ক্রিকেট মাঠেও থাকে, বিশাল একটা পাবলিসিটি হবে। এবং আপনি 100% ধরে রাখেন ঢাকা যদি সাকিব খান কিনেন, সেখানে কিং শব্দটা জোড়া থাকবে, সুপার কিং ঢাকা এরকম নামে আসবে, এবং সাকিব আল হাসান হবে ক্যাপ্টেন। সাকিব খানের প্রমোশনে বাংলাদেশের টপ ক্লাসেরও প্রত্যেকটা অভিনয় শিল্পী আসবে, এবং সেখানে তারা প্রমোশন করবে। সব কিছু মিলে পুরো বিপিএলটা তিনি একদম একাধারে সোনায় সোহাগা করে ফেলবেন। বিপিএলে সাকিব খানের এই যে অভিষেক, এটা অনেক আগে হওয়ার দরকার ছিল, কারণ আমরা আইপিএলটা জমাতে দেখেছি সালমান খানকে, আমরা আইপিএলটা জমাতে দেখেছি শাহরুখ খানকে, আমরা আইপিএলটা জমাতে দেখেছি জুহি চাওলাকে, আমরা দেখেছি জন আব্রাহাম এসছে, আমরা দেখেছি যে বলিউডের অক্ষয় কুমার সবসময় আইপিএল নিয়ে ব্যস্ত থাকেন। সো এইভাবে কিন্তু জমেছে। বাট আমাদের বাংলাদেশে ফর দ্য ফার্স্ট টাইম দ্য কিং অফ ঢালিউড সাকিব খান আসছে, এবং সাকিব খান যেই দলটি কিনবে সেই দলটি এবারের বিপিএলে সবচেয়ে আলোচনায় থাকবে, এবং অবশ্যই ডিপেন্ডিং চ্যাম্পিয়ন হবে আমি মনে করি। প্রিয় দর্শক, আপনার কাছে কী মনে হয়? সাকিব খান যে দলটা কিনবে সেই দলের ক্যাপ্টেন কি সাকিব আল হাসান থাকবে? সাকিব খান যে দলটি কিনবে সেই দলটি কি এবার চ্যাম্পিয়ন হবে কিনা জানিয়ে ফেলুন নিজেদের কমেন্ট বক্সে, কারণ আমরা আপনার প্রত্যেকটি কমেন্টস খুব যত্ন সহকারে পড়ে থাকি।